ওহো, আমাদের নতুন বউ, নতুন বউ, নতুন গিফট। খুবই খুশি। এনে তোর টাকা। তুই একটু খাটা, কি অবস্থা দেখাচ্ছি তো। ও তাই তো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো দেখো, আজকে হচ্ছে আমার ননদের পাকা দেখা। তো তোমরা যারা জানো না বলে দিই, আমার হচ্ছে দুটো ননদ, এই দুজন। তার মধ্যে বড়টার বিয়ে হয়ে গেছে, আর বড় নন্দাটাও আমাদের খুব ভালো। আর এবার হতে চলেছে আমার ছোট ননদের বিয়ে। তো ওরই পাকা দেখা আজকে। আর দেখো, লোকজনরা এসে গেছে, আমরা ছুটি ছুটি করে ভিডিও করেছি। এই যে সব লোকজনরা ঢুকছে দেখে আমরা ছুটতে চলে গেছি, মানে ওকে নিয়ে ও পাশের ঘরে চলে গেছি ওকে রেডি করাতে। আর সেই দিন ছিল 27টা রোজা, মানে বুঝতে পারছো, রোজার সময় ওনারাও সবাইও রোজা করেছিলেন। তো তাই জন্য আমরা এখানে ফার্স্টে একদম ইফতারির জোগাড় করছিলাম। ইফতারির পরে তারপরে মিষ্টি, আর তারপরে ওনাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। যদিও ওনারা খাননি, ওনাদেরকে প্যাক করে দেওয়া হয়েছিল, তবুও মানে এটা বললাম। তো আজকের দিনটা দেখো, আমাদের সব মানে র ক্লিপ থাকবে। আমি বেশি এডিট করব না, কারণ এটা হচ্ছে একটা খুব ভালো স্মৃতি। ও তো একটা নতুন জীবনে যাচ্ছে, একদম নতুন জীবন, নতুন পথ শুরু ওর। তো এটা যাতে ও পরে দেখতে পারে, স্মৃতি হিসাবে থাকে, শুধুমাত্র সেই জন্যই। আর আজকের দিনে আমার বড় নন্দাই ছিল না, তার জন্য আমরা ওকে সবাই খুব মিস করছিলাম। তো একটা কারণে ও ছিল না, ও অনেক দূরে ছিল কাজের জন্য। তো দেখো ভিডিওটা কেমন লাগবে জানি অবশ্যই। তো এখানে আমরা যারা মেয়েরা ছিলাম, তো আমাদের জন্য এটা আলাদা ঘরে এটা ইফতারির ব্যবস্থা করা হয়েছিল, আর ছেলেদেরকে আলাদা ঘরে। কারণ আমার বরেরা 3 ভাই, ওরা 3 জন, আমার শ্বশুর, দাদা শ্বশুর, তারপরে আমার বড় শ্বশুর, বড় চার শ্বশুর যিনি ছিলেন, সবাই মিলে যারা দেখতে এসেছেন সবাই ওনারা আলাদা ঘরে ছিলেন, আর আমরা আলাদা ঘরে। তো এখানে এদিকে দেখো, মানে চাটা তো ম্যান্ডেটারি, তোমরা যারা মুসলিম তারা জানো, তো ইফতারি করে উঠে আমাদের চা লাগেই, মানে যারা চা খাও, তো চাটা তো ম্যান্ডেটারি। চাটাও এবারে রেডি করে দিয়েছি আমি। আর দেখো এখানে কত ফল বেশি হয়েছে, কারণ ইফতারি করে অত কিছু খাওয়াই যায় না, জানো তোমরা। তো এখানে অনেক রকমের ফল বেশি হয়েছে, যেগুলো বাচ্চারা পরে খেয়ে নিয়েছিল যদিও। তবে প্রচুর মিষ্টি ফল বেশি হয়ে গেছিলো, কারণ সবাই রোজা করেছিল তো। আর রোজা করে বেশি মানে ওনারা খেতেও পায়নি, পরে মিষ্টি ফল সিঙ্গারা চারিদিকে সব এক্সট্রা। আর এইবার ওর মুখ দেখানি পালা, চলো তোমরা ভিডিওটা দেখো। ভাই কোন দিকে দেখবে তো দেখো তোমার নামটা বলো, বলো আর এই যে হোয়াইট শার্ট পরে যিনি, এটা হচ্ছে মেয়ের শ্বশুর, মানে আমার ননদের হবু শ্বশুর, বুঝতে পেরেছো? আর ননদের ঠিক পাশেই যিনি বসে আছেন পাঞ্জাবি পরে, ওটা হচ্ছে আমার শ্বশুর, মানে ওর আব্বা। তো এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, এবার দেখো। দাদুর একটা মোটামুটি ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি একটু দেখাশোনা
যখন ছুটি পড়ে তখন আর কি দেখবে তাহলে সব তো দেখাশোনা হয়ে আছে, পড়াশোনাই তো করছে আর ওই পড়াশোনা করছে যেরকম স্বাভাবিক সব দিকে তো ঠিকঠাকই আছে। আর আমি একটা কথা বলে দিই, সে তুমি তোমার আমি বলে দিই, বলে সবার সামনে বলবো, আমি ফেস বলবো সবার সামনে। আচ্ছা বড় তুমি যাও দেখি তুমি সামনে পাশাপাশি দাঁড়াও দেখি। ও লম্বা হবে, লম্বা হবে, লম্বা হবে, মাগি থেকে লম্বা, আই লম্বা হবে, আমার থেকে মাথা লম্বা, আমার লম্বা, আমারই থেকে লম্বা। সেই এগুলো সব তোমার মামা হয়, সব মামা এ বলে মামা হয়। তো বলো। আর যা পূর্ণ করার তো করে নিয়েছো তোমরা সবাই, তো দেখো এবার ওই কথাগুলো পরবর্তীতে হবে। আর কিছু প্রয়োজন আছে কি? হাঁটিয়ে মাটিয়ে আর আমাকে দেখবে দুটো হাত সব দেখ, আজ মতো না বলে দুটো হাত সব দেখ, জানি যা দাদিমা দেবে ওটা নিয়ে নাও। ঘুমটাটা একটু খুলে দাও, দিলে সবাই দেখি। আমার বাড়ি গেলে আমার তো পাগলাম। আমাদের নতুন বউ, নতুন বউয়ের নতুন গিফট। কুটি খুশি? কুটি যা হবে খুশি, হলেও খুশি না হলেও খুশি। পছন্দ দেখি পর। এনে তোর টাকা। কুটি চলে যাবে কদিন পরে, বাবা কষ্ট হচ্ছে কুটি। তোর আমার সামনে পরীক্ষা, শাইন তোর কবে হবে? তোর বিয়ে খেতে চায় কে জান? তোর বিয়ে তো সবাই খেতে চায় বল। হ্যাঁ ওর কুটি রেজিস্ট্রি হোক, আনা নেওয়া হোক, তার ভেতর আল্লাহ করে যেন শাইনেরটা হয়ে যায়। কুটি আর মেয়ে তার সেজে গুজে আসবে বেতে আবার। পরীক্ষা তো সারা জীবন চলবে, তুই কি ম্যাডামের বলবি না? রেজিস্ট্রি হয়ে যাচ্ছে মানে ওর বলতে হবে না? তুই পাগলি বলো। একটা কথা তোমরা সবাই জানো যে কোনো দিন যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তারপরে ঠিক ঘরটা কতটা নোংরা হয়। তো এখানে আমাদের ঘরটা যা নোংরা হয়েছিল বিভৎস একেবারেই। তো বাড়িতে আমার ঘরটা বারবি আর বিন্নি দুজন মিলে, দেখো এরা আমার দুটো মেয়ে, এরা দুজন মিলে পুরো আমার ঘরের দায়িত্বটা নিয়ে নিয়েছিল। আমি পুরো বেঁচে গেছি। আর বাইরের কাজগুলো তবু আমরা সবাই মিলে করতে পেরেছি। আর যেদিন পাকা দেখাশোনা হয় সেই দিনই ঠিক আমার ননদের বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেছিলো। পাকা দেখা মানে তো তোমরা জানোই, কিন্তু প্রথমে রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, তারপরে ছেলের বাড়ি থেকে আবার ফোন করে জানিয়েছে যে কোনো রেজিস্ট্রি হবে না, মানে পুরো আনা নেওয়া বিয়েটা একেবারেই কমপ্লিট হবে।